আজকে আমি তোমাদের সাথে সবথেকে মজাদার একটা বনরুটির রেসিপি শেয়ার করছি। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর ত্রুটি ফুটি দিয়ে কিন্তু এই বনরুটিগুলো আমি বানিয়েছি। কাঁচা পেঁপে দিয়ে কিন্তু ত্রুটি ফুটি তোমরা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবে। সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলের পেজে দেওয়াই আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর দেখতে পাচ্ছ বনগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। চলো কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এই বনগুলো আমি বানিয়েছি। এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রায় 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে চিনি। তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু আমার কাছে তো চিনি দিলে ভীষণই ভালো লাগে। প্রায় 2 চা চামচের মতো চিনি দিয়েছি। আর 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 চা চামচ ইস্ট এখানে দিতে হবে। বেশি ইস্ট দিলে কিন্তু ইস্টের গন্ধ করবে। অনেকে বলে যে আপু ইস্টের জন্য খাওয়া যায় না, আসলে ইস্ট যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যায় না। আর দিয়ে দিয়েছি এখানে আমি ত্রুটি ফুটি, বেশ অনেকটাই ত্রুটি ফুটি দিয়েছি। আর এই ত্রুটি ফুটিগুলো কিন্তু আমার বাসায় বানানো। আগে বলেছি পেঁপে দিয়ে কিন্তু এই ত্রুটি ফুটিটা আমি বানিয়েছি। বানানোটা কিন্তু একেবারেই সহজ। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেল অথবা আমার পেজ থেকে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে এই ডোটা আমি করে নিচ্ছি। এখানে কিন্তু ফুটন্ত গরম জলটাও দেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা জলও কিন্তু এখানে দেওয়া যাবে না। হাতে সহ্য করা যায় উষ্ণ গরম জল, এই পর্যায়ে জলে কিন্তু এখানে দিতে হবে। আর এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোর থেকে বেশ অনেকটাই নরম থাকবে। আর এই পর্যায়ে কিন্তু হাতে লেগে লেগে আসবে। আমি এই পর্যায়ে হাতে সামান্য তেল দিয়ে দিব। প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে আরো কিছুক্ষণের জন্য আমি ময়াম দিয়ে নিব। এতে করে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে, আর হাতেও কিন্তু লেগে আসবে না। হয়তো খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি ময়াম করে নিলাম। আর এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 40 মিনিটের মতো রাখলেও চলবে। 1 ঘন্টা পরে কিন্তু ডোটা একদম ফুলে উঠবে। এই ডোটাকে এখন আমি আরো কিছুক্ষণের জন্য ময়াম দিয়ে নিব। এতে করে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে। আর ডোটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট আছে এখনো। আসলে বনরুটির ডোটা কিন্তু সফট থাকলেই কিন্তু রুটিটা একদম পারফেক্ট হয়। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। আমি আজকে গোল শেপ দিয়ে বনগুলো বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিয়ে বনগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো খুব ভালোভাবে গোল শেপ দিয়ে দিয়েছি। আর তারপর একটা স্টিলের প্লেটের মধ্যে কিন্তু এগুলোকে রাখলাম। এটা করে কিন্তু আমি বেক করে নিব। আর স্টিলের প্লেটে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে কিন্তু নিচে থেকে আর লেগে যাবে না। চুলায় আগে থেকে একটা প্যান আমি প্রিহিট করে নিয়েছি। আর এখন এটাকে বেক করে নিতে হবে প্রায় 40 মিনিটের মতো। একদম লো হিটে কিন্তু এটাকে আমি 40 মিনিটের মতো বেক করে নিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। আর একদম লো হিটে কিন্তু বেক করে নিয়েছি। উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, কিন্তু উপরে কিন্তু আমি কোনো রকম ডিম ব্রাশ করিনি। অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবে। আর বনগুলো চিরেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার।